হ্যালো এভরিওয়ান, লাইফোপিডিয়া বাই সুদ তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ব্লগ নাম্বার 4 নিয়ে আমি হাজির হয়ে গেছি। এটা আমার বন্ধুর বাড়ি অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজো নিয়ে আমার অনেক ছোটোবেলার সুন্দর সুন্দর স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে বাঁচার একটা তাগিদ থেকেই আমি বন্ধুর বাড়ি পুজোতে নিমন্ত্রণ পেয়ে একদম ছুটতে চলে গেছিলাম, যেটাকে বলে ছোটোবেলাটাকে ফিরে পাওয়া। তো অন্নপূর্ণা পুজো আমার অ্যাকচুয়ালি মামার বাড়িতেই হতো। দাদু দিদা যতদিন ছিল ভীষণ বড় করে ধুমধাম করে পুজো হতো অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোর একটা খুব বিশেষত্ব, যেটা আমি ছোটোবেলায় অতটা জানতাম না, বড় হয়ে জেনেছি যে এই সময়টাতেই আসলে আসল দুর্গা পুজো সময়। আশ্বিন মাসে যেটা হয় ওটাকে অকাল বোধন বলা হয়। শ্রীরামচন্দ্র দুর্গা পুজো করে সীতা মাকে উদ্ধার করতে গেছিলেন লঙ্কাতে। তো তখন থেকে ওই টাইমে দুর্গা পুজোটাই বেশি করে প্রচলিত হয়, যেহেতু তখনকার দিনে বড় কোনো রাজা যদি কোনো পুজো করে থাকতেন তাহলে সেই পুজোটা অনেক বেশি করে প্রচলিত হতো লোকসমক্ষে। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটা একটা দুর্গা পুজোই, এইটাই আসলে দুর্গা পুজোর আসল সময় ছিল। তো এখন তো আমাদের কাছে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো একটা আশ্বিন মাসে হয়, কিন্তু অন্নপূর্ণা পুজোর একটা সুন্দর মাহাত্ম্য আছে। এখানে শিব ঠাকুর মা অন্নপূর্ণার কাছে ভিক্ষে করতে এসছেন, যাতে মা অন্নপূর্ণা ভিক্ষা দেন। তার মানে হচ্ছে অন্নপূর্ণা বেসিক্যালি আমাদের পার্বতী, মা পার্বতী। তো উনি যেন সকলের জীবনে অন্নের কোনোদিন অভাব না হতে দেন, সেই কারণেই এই পুজো করা। এই পুজোতে বিশেষত্ব বলতে এইটাই, যে যতটুকু আমার স্বল্প জ্ঞানে আমি জানি। তো এখানে মায়ের চক্ষুদান হচ্ছে। সকাল থেকেই আমি চলে গেছিলাম অন্নপূর্ণা পুজোর দিন। আসলে এই দিনটা এলেই মনটা খুব খারাপ হয়, কারণ বুঝতেই পারছো মামার বাড়িতে ছোটোবেলা থেকে এই দিনের পুজোটা ভীষণ হৈ হৈ করে আমরা কাটাতাম সব, আমার বাড়ির ভাই বোনেরা সবাই মিলে। সময় চলে যায়, মানুষ পাল্টে যায়, সময় পরিবর্তন হয়, পুজো আর সেরকমভাবে তো হয় না। আমরা সেই পুজোতে আর যাইও না, সেই পুজোতে আর আমরা পার্টিসিপেটও করতে পারি না। দিদা দাদু যতদিন ছিল ততদিন আমরা সেই পুজোতে ভালোভাবে পার্টিসিপেট করতাম। তো খানিকটা ছোটোবেলার স্মৃতি ফিরে পাওয়ার লোভে আর ওই দিনটা মন খারাপের থেকে নিজেকে বাঁচাতেই বন্ধুর যখন নিমন্ত্রণ পেলাম তখন একেবারে ভীষণ আনন্দ পেয়েছিলাম। ভীষণ আনন্দ করে সকাল থেকে চলে গেছিলাম। খুব বেশি সাহায্য করতে না পারলেও পুজোতে থেকে প্রত্যেকটা স্টেপ দেখে প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড আনন্দ পেয়েছি। তো পুজোতে প্রচুর লোকজন এসেছিল। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার এই বন্ধু, আমার ছোটোবেলাকার বন্ধু, আমার স্কুলের বন্ধু অদিতির বাড়ির পুজো। তো ওর বাড়ি হাতিবাগানে। তো সেইখানে পুজোতে গিয়ে প্রচণ্ড ভালো লাগলো। অনেক বছরই পুজো করছে, কিন্তু মাঝে বেশ কয়েকটা বছর, মানে প্রায় আমাদের 20 বছর কোনো যোগাযোগ ছিল না। ছোটোবেলায় কিছু মান অভিমান থেকেই হয়তো আমাদের সম্পর্কটা ওখানেই এন্ড হয়ে গেছিলো, বলবো না, ওইখানে থেমে গেছিলো বলতে পারি। কারণ আবার যখন নতুন করে ওর সাথে আমার দেখা হয়, তখন একবারের জন্য মনে হয়নি যে ওর সাথে কোনো দিন বা লাস্ট কয়েক বছর আমার কোনো যোগাযোগ ছিল না। ঠিক যেন মনে হচ্ছিল যে সেই স্কুলের দিনে যেখানে আমাদের কথাবার্তাটা ছেড়েছিলাম, ওইখান থেকে আবার নতুন করে শুরু করেছি। তো যাই হোক, অদিতির সাথে এই দেখা হওয়ার পর ওর বাড়িতে গেলাম। কাকু কাকিমা আর নেই, অনেক বছর হলো ওনারা নেই, কিন্তু অদিতি এই পুজো আচ্ছার ব্যাপারটা পুরো কাকুর থেকেই পেয়েছে। তো সেই পুজোর দিনগুলোতে ও সকলকে নিয়ে, অনেক মানুষজনকে সঙ্গে নিয়ে সুন্দর করে পুজোটা অ্যারেঞ্জমেন্ট করেছে। বলতে পারো খানিকটা একাই পুরোটাই করেছে, হয়তো কেউ কেউ হেল্প করেছে, কিন্তু বেশিরভাগটা পুরোটাই ও একাই সব কিছু সামলেছে। তো এখানে অদিতির বাড়ির সব আত্মীয় স্বজন সবাই রয়েছেন, ওর পিসি, তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই, অনেকে চিনতাম, তাদের সাথে আবার নতুন করে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আবার অনেকের সাথে ছোটোবেলায় হয়তো দেখা হয়েছিল, আমার সেম এজের লোকজনদের, তার সাথে আবার নতুন করে দেখা হয়ে বেশ ভালো লাগলো।
তো যাই হোক, ওভারঅল ভীষণ মজা করেছি। এখানে হোম হলো, সমস্ত পুজো বিধি আচার অনুষ্ঠান সব কিছু নিয়ম মেনেই পুজো সম্পন্ন হলো। এখানে 108টা প্রদীপ জ্বালানোর প্রথা চলছে আর কি। বেসিক্যালি অষ্টমী নবমী পুজো একদিনেই হয়ে যায় এখানে অন্নপূর্ণা পুজোর সময়। তো তোমরা দেখতে থাকো, এখানে সব প্রদীপ জ্বালানো হচ্ছে। মায়ের সাজ পোশাক, বাড়ির ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, পুরোটাই অদিতির আইডিয়া, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরের মুখটাও ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটা, দেখেই প্রচণ্ড ভক্তি চলে আসছে মনের মধ্যে। যাই হোক, খুব ভালো লাগছে অনেক বছর পর আবার অন্নপূর্ণা পুজোতে এইভাবে নিজেকে ব্যস্ত করতে পেরে বা ভালো লাগার দিক থেকে এই পুজোতে যোগদান করতে পেরে খুবই ভালো লাগছে। অষ্টমীর আরতি হচ্ছে, 108টা প্রদীপ জ্বালিয়ে সেই ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আরতিটা করছেন। হোম হচ্ছে, হোমের সমস্ত নিয়ম মেনে ঠাকুরমশাই হোম করছেন। আর এই হোমের অগ্নিশিখা প্রচণ্ড পুরো ঘরটাকে একেবারে আলোয় আলোকিত করে দিয়েছিল। আর হোমের একটা ভীষণ সুন্দর দিক আমার যেটা শুনেছি বা মনেও হয় যে বাড়ি প্রচণ্ড শুদ্ধিকরণ হয়ে যায় হোমের এই আগুনের শিখার তাপে আর এই আগুনের আলোতে। তো ভীষণই পবিত্র এই হোমকুণ্ড, যে কোনো পুজোর ক্ষেত্রেই আমার দেখা যে হোমের সময়টা প্রচণ্ড সুন্দর একটা অনুভূতি হয়। দেখতে থাকো তোমরা। যাই হোক, হোম এবার কমপ্লিটের দিকে। হোমের আহুতি দেওয়ার পর সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমরা ভোগের প্রসাদ খেয়ে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। আসলে সন্ধ্যেবেলা আবার বেশ সমারোহ করে একটা বাফে আয়োজন করেছিল অদিতি, খাওয়া দাওয়া, এই সেই বাফে আয়োজন সন্ধ্যেবেলা। নিরামিষের মধ্যে যে এত সুন্দর সুন্দর খাবার হয় সত্যি আমার যখন হয় তখন বুঝতে পারি, কারণ আমি তো পিওর ননভেজই পছন্দ করি, কিন্তু যখন ভেজ আইটেম নানা রকমের এত সুন্দর রান্না হয় সত্যি ভালো লাগে। যাই হোক, তারপরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে একটা বাচ্চার জন্মদিন ছিল। সেইখানে এবার আমরা চলে গেছি, আমরা একেবারে রেডি হয়েই গেছিলাম অদিতির বাড়ি, যে না এখানে তো অ্যাটেন্ড করতেই হবে, বাচ্চার জন্মদিন। আর সব থেকে বড় কথা, বাচ্চার জন্মদিনে আমার ছেলেও প্রচণ্ড মজা পাবে। ওই দেখো ওখানে নানা রকমের সব হয়েছিল, সব বাচ্চাদের খেলার জন্য
বলে এগুলোকে মডেল, ডাইনোসর মডেল। ভেতরে অ্যাকচুয়ালি লোক আছে, সেই লোকই এখানে এই ডাইনোসর নিয়ে নাচানাচি করছে। সব থেকে বাচ্চারা কেন, আমরাও প্রচণ্ড মানে আনন্দিত হয়ে পড়েছিলাম। আমি তো হঠাৎ করে মানে ভিতরে বাচ্চাটা বেরিয়ে আসছিল, এত মজা লাগছিল যখন দৌড়ে দৌড়ে আসছিল এরা। যাই হোক, বাচ্চারা খুব মজা পাচ্ছিল, কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, ও তো ভীতু, প্রচণ্ড ভীতু। ভালো লাগছে কিন্তু ভয় পাচ্ছে। এই যে আমি একটুখানি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, আসলে ভেতরে লোক আছে সেই এগুলো করছে। আমি একটু আদর করে দিচ্ছি, দেখে কি মজা লাগছে। এই হোক, বার্থডে পার্টিটা ওই জন্যই যাওয়া, বাচ্চাদের সাথে একটু বাচ্চা হয়ে যাওয়া, আর কিছুই না। সবাই যেখানে ছিল মোটামুটি। এই বাবা, বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে, আনন্দ হচ্ছিল আর কি। লাস্টে এন্ডিংটা প্রচণ্ড ভালো ছিল, বাচ্চাগুলো সব ওই বেলুনগুলোকে নিয়ে দিয়ে প্রচণ্ড মজা করেছে। আমি সেই পুরোটাই ভিডিও নিয়েছি। এই পুচকে পুচকে বাচ্চাগুলোরই মজা আসলে এই বার্থডেগুলোতে। তো সবাই নিয়ে ভীষণ মজা করছে, আনন্দ করছে। এই বাচ্চাগুলোকে দেখলে কোথাও নিজেদের ছোটোবেলার কথাও মনে পড়ে যায়, তখন এটা ভেবেই ভালো লাগে যে ওদের মধ্যে দিয়েই তো আমরা আমাদের নিজেদের ছোটোবেলাটাকে আবার নতুন করে বাঁচতে পারি। তো দেখেই বেশ ভালো লাগছিল। তো আমরাও দেখছিলাম সেটাই। তো বাচ্চাদের এই খেলাধুলার মধ্যে দিয়েই আমাদের অন্নপূর্ণা পুজোর দিনটা খুব ভালোভাবে কাটলো, আর রাত্রিটাও ভীষণ মজা করে আমরা কাটালাম। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে আর ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল লাইফোপিডিয়া বাই সুট, এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, যাতে কোনো রকম ভিডিও যদি আমি আপলোড করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার সাথে একটু শেয়ার করো। আমি নতুন ব্লগ বানাচ্ছি, একটু আমাকে সাপোর্ট করো, তাহলে আমারও আরও নতুন নতুন অন্যরকম ব্লগ বানাতে ইচ্ছা হবে, আর আরও বেশি করে ভালো লাগবে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব লাইফোপিডিয়া বাই সুট।